ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার একটা খামারে। আপনারা দেখতে পাচ্ছেন একটা খামার, এটা ইসমাইল ভাইয়ের খামার। বিদেশ থেকে তিনি বাংলাদেশে এসে এই খামারটি করেছেন। তো আজ আমরা ইসমাইল ভাইয়ের মুখ থেকে শুনবো যে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে বাংলাদেশে গিয়ে তারা খামার করতে চান। তো ইসমাইল ভাই তাদের জন্য প্রকৃষ্ট একটা উদাহরণ হতে পারেন। তো আসুন আমরা কথা বলি ইসমাইল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ইসমাইল ভাই, আপনি কোথায় ছিলেন? আমি জাপানের টোকিওতে ছিলাম। আপনি কবে গেছিলেন জাপানে? আমি 2003 সালের দিক দিয়ে গেছিলাম। 2010 সালের জুলে আমি দেশে আসছি। আচ্ছা, দেশে আসছেন। তারপর দেশে আসার পরে? দেশে আসার পর আমি প্রায় 1 কোটি টাকার উপরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। হ্যাঁ, প্রায় 3-3.5 বছর আমি শেয়ার মার্কেটে ব্যবসা করার পরে যখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম, আমার টাকা পয়সা সব শেষ, তখন আমি পাগলের মতো হয়ে গেলাম। তখন আমার এক বন্ধুর প্ররোচনায় তার বাড়ি বলল যে আমি ইনভেস্ট কিছু তোকে সাহায্য করবো, তুই যদি খামার ব্যবসা গেনার হইতে পারো বা চেষ্টা করতে পারো তাহলে আমি তোকে সাহায্য করতে পারি। ওর কথা মতো ওর বাড়িতেই আমি এই সেট করে আজকে 3টা গরু দিয়ে আমি খামার শুরু করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আজকে আমার প্রায় 20 থেকে 22টা গরু, এবং আমি খুব ভালো আছি এবং খুব ভালোই চলতেছে, এবং খুবই কি বলবো যে সমস্ত ঋণ টিন দিয়ে এখন আমি প্রতি মাসে আমার খুব ভালো একটা টাকা আর্ন হচ্ছে। আচ্ছা, এটা তো অনেক পরিশ্রমের একটা কাজ, এই খামারের ব্যবসা। তো এই পরিশ্রমটা আপনি কেমনভাবে? আমি আসলে ছোটো থাকতে খুব পরিশ্রমী। আমি খুব ভোরবেলা ফজর নামাজ পড়ে খামারে চলে আসি। এসে আমি বসে থাকি, আমার যে লোক ও গোসল করায়, গরুকে খাবার দাবার দেয়, গরু আমি স্টেন এখানে বসে থাকি। লাস্ট ও না থাকলেও আমি নিজেই করি। ও যখন দেশে চলে যায় আমি এই গরুগুলো সব গোসল করে খাওয়াই, কিন্তু আমি দোয়াইতে পারি না, লোক আনি অন্য জায়গা থেকে। তারপর আমি নিজে টেক কেয়ার করি, এবং সবচেয়ে বড় কথা হলো খামারে যে কাজ করে ও যদি ভালো পড়ে এবং ভালো লোক হয় তাহলে খামার ব্যবসা ইনশাল্লাহ কোনো লসের কোনো সুযোগ নেই। আমি যতটুকু দেখতেছি আর কি, এই 5-6 বছরে আমার যে অভিজ্ঞতা। আচ্ছা, কয়টা গরু দিয়ে আপনি শুরু করছেন? আমি 3টে গরু দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন কয়টা আছে? এখন আমার এখানে 21টা গরু আছে, ছোটো বড় মিলে। আর এর মধ্যে তো বিক্রিও করছেন? হ্যাঁ, অনেকগুলো আমি বাছুরগুলো বিক্রি করে দিই। বড় ছেলে বাছুরগুলো ওগুলো রাখি না, মেয়ে বাছুরগুলো আমি রেখে দিই। মূলত তো এটা ডেইরি খামার। হ্যাঁ, ডেইরি খামার, দুধের। আর আপনি ষাঁড় বাছুরগুলি বিক্রি করে দেন? ষাঁড় বাছুর বিক্রি করি। আচ্ছা ইসমাইল ভাই, আমাদেরকে একটু বলেন যে যারা এই যে বিদেশে থাকে, সবাই আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে দেশে গিয়ে তারা খামার বিজনেস করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন যারা বিদেশে কষ্টার্জিত টাকা উপার্জন করতেছে, কারণ বিদেশের লাইফ তো অনেক কষ্টের। এসে এই ডেয়ারি ফার্ম আছে, পোলট্রি ফার্ম আছে, মাছের আছে, ফিশারিজ আছে, বিভিন্ন এই যে কৃষি বিষয়ক যে বিষয়গুলো, আমি মনে করি এগুলাতে ইনশাল্লাহ ইনভেস্ট করলে সবাই গেনার হবে। নিজে পরিশ্রম করতে হবে এবং সততার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার মেন মূল্য সৎ। আমি আমার যে ব্যবসা, আমার সততার কারণে আমার দুধের যে চাহিদা, আমার এখন 100-র উপরে দুধ হয়, 100 লিটার উপরে। আমি আরও বড় পরিসরে খামারটা বড় করব, কারণ এই ব্যবসা আমি খুব এনজয় করতেছি, আমি খুব আনন্দ পাচ্ছি এই ব্যবসাটায়। আচ্ছা, আপনার এখানে এই যে আমরা গরুগুলি দেখছি, এই গরুগুলি আপনি প্রথমে কালেকশন করছেন কোথা থেকে? আমি 3টা গরু ময়মনসিংহ থেকে এনেছিলাম, আমার এক আত্মীয়র মাধ্যমে। উনি গরু কিনে দিয়েছিলেন, ওই থেকে এটা আমার খামারের বাচ্চা, এটা আমার খামারের বাচ্চা, আর ওইখানে আরও 2টা আছে, বাইরেগুলো সব আমার খামারের বাচ্চা। আচ্ছা আচ্ছা, আপনি একটা খামার থেকে আপনি এই গরুগুলি কালেকশন করছেন? ওইখানে ওরা হলো খামার না, ওরা জাস্ট বাসায় বাসায় 2-3টা করে গরু পালে। আমি যে নিজের চোখে দেখে, আর উনার, আমি তো তখন অভিজ্ঞতা ছিল না, উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা। উনি বলছে যে মামা বলতো যে মামা এটা নেন, সমস্যা নেই। তো উনি 3টা গরু কিনে দিয়েছে, ওই 3টা থেকে আজকে এই পর্যন্ত আসছে। 3টা কোন জাতের গরু কিনে দিচ্ছিল? যে শঙ্কর করজ জাতের গরুগুলো। আচ্ছা, ক্রসগুলো। আর কি বয়সী গরু কিনছিলেন? 2 দাঁত, 2 বিয়ান, 3 বিয়ান, এরকম 2 দাঁত, 6 দাঁত, 4 দাঁত, এরকম আর কি, বেশি বয়স্ক না। আচ্ছা, 4 দাঁত হলে তো 1 বিয়ান বা 2 বিয়ান এই ধরনের গরু। 2 বিয়ান আর কি। আচ্ছা, এখন আপনার যে পরিমাণ দুধ হয়, এই দুধগুলি আপনি কোথায় সেল করেন? আমার দুধগুলো লোক কিছু দুধ এসে নিয়ে যায়, ম্যাক্সিমাম লোকে শুক্র, শনি, রবি 3 দিন তো খুব ব্যস্ত থাকে। আর আমার এই আশেপাশে যে আমার পরিচিত সার্কেল আছে, আমি ওখানে প্রায় 80-90 কেজি রোজ দেওয়া আছে। তো আমার যে একটা ছেলে আছে, ও প্রতিদিন 2 বেলা বাসায় গিয়ে সাইকেলটা দিয়ে আসে। আচ্ছা, ঢাকায় তো দুধের দামটা একটু বেশি পাওয়া যায়, তো এই দুধের বিক্রি করে তারপরে এই টোটাল কস্টিংয়ে এটাতে লাভ থাকে কীরকম মাসে? আমার আমার এখন দুধ দিচ্ছে 10টা গরু, হ্যাঁ, আর বাচ্চাটা এখন আমার ইনক্লুডিং সব খরচ গিয়ে আমার প্রায় 1 লাখের উপরে লাভ থাকে, সব খরচ গিয়ে। তাহলে তো মোটামুটি অনেক ভালোই অবস্থায় থাকে। হ্যাঁ, তো তাহলে কেউ যদি এই ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই একটা অবশ্যই আমি বলবো অবশ্যই
এই ব্যবসাটা আমি খুব এনজয় এবং আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি এবং আমি বলবো যারা এই খামার ব্যবসা নামতেছে আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো, কারণ এই ব্যবসাটা খুবই প্রফিটেবল ব্যবসা। আচ্ছা, 5 বছর আগে আপনি যখন শুরু করছিলেন জি। তখন প্রাথমিক ইনভেস্ট কত ছিল? আমার 5 বছর আগে 4,50,000 টাকা ইনভেস্ট ছিল, 3টা গরু কিনেছি। মানে 4.5 লাখ টাকা দিয়ে আপনি শুরু করছিলেন। আচ্ছা, এই যে আমরা দেখছি ইসমাইল ভাইয়ের খামারের গরুগুলিকে, ভিউয়ার্স আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, ছোট বড় মিলিয়ে বাইরেও অনেক গরু রয়েছে। এই যে ইসমাইল ভাইয়ের, ওনার মুখ দিয়ে আপনারা শুনলেন। এটি অবশ্যই যারা বিদেশে থাকেন আমাদের প্রবাসী ভাইরা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তারা দেশে গিয়ে খামার করতে আগ্রহী, তো ইসমাইল ভাই তাদের জন্য একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা অবশ্যই ধরতে পারি। আচ্ছা ইসমাইল ভাই, এই যে আপনি জাপানে ছিলেন, তো জাপানে তো প্রচুর পরিশ্রম করতে হতো। জি। আপনি দিনে কতক্ষণ পরিশ্রম করে করতেন, কাজ করতেন? আমি একজন এডুকেটেড পার্সন, আমি জগন্নাথ থেকে মাস্টার্স করেছি। আচ্ছা। আমি জাপানের একটা ইউনিভার্সিটিতে 2 বছর লেখাপড়া করেছি। হ্যাঁ। আমি ওদের একটা কম্পিউটার ইউনিভার্সিটিতে। তারপর আমি স্টুডেন্ট বিষয় থেকে আমি ফ্যাক্টরি বিষয়ে চলে যাই, কর্ম বিষয়ে। ওইখানে আমাকে 8টা 10 থেকে সর্বনিম্ন রাত্র 10টা পর্যন্ত কাজ করতে হতো। মাঝে মাঝে আমি 2টা 2.5টা ওভারটাইম বেশি হলে আবার কখনো আমি আসতামও না খামার থেকে, মানে ফ্যাক্টরি থেকে। হ্যাঁ। আমি জাপান তো অবশ্যই একটা পরিশ্রমের দেশ, জাপানিজরা খুব পরিশ্রমী, তবে আমিও ইনশাল্লাহ পরিশ্রমী এবং পরিশ্রম তো অবশ্যই বিদেশের কাজ। আমি যেহেতু দীর্ঘদিন আমি আরও অনেক রাষ্ট্র ঘুরেছি, প্রায় 15টা দেশ আমি এই বিদেশে ঘুরেছি এই পর্যন্ত, কারণ আমি খুব বিদেশ প্রিয় লোক, ঘোরাঘুরি আমি খুব পছন্দ করি। আমি আমার এই খামারের ফাঁকে ফাঁকে প্রায় আমি বাংলাদেশের সব জেলা ঘুরি, প্রতি মাসে আমি 2বার ট্যুর দিই। তাই বিদেশ তো কষ্টে, অবশ্যই কষ্ট। আমি সকাল 8টা 10 থেকে মোটামুটি 10টা পর্যন্ত প্রতিদিন রাত্রে আমি প্রায় 11, 12, 13 ঘন্টা কাজ করতাম। আচ্ছা, তাহলে তো আপনার বিদেশে অনেক অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমি সেই 88 সাল থেকে বিদেশ করতেছি। তাহলে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি একটু বলেন যে আপনি এখন কেমন আছেন? এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। আমি আর বিদেশ তো যাচ্ছে চাচ্ছি না, আমি চাচ্ছি এইটাকে আর একটু বড় পরিসরে, যদি যেহেতু এটা আমার নিজের জায়গা না, অন্য একজন আমার ফ্রেন্ডের, আমার নিজের জায়গা আছে মিরপুরে, ওইখানে আমি শিফট করার চিন্তা ভাবনা করতেছি, একটু সময় নিয়ে আর কি, আরও বড় পরিসরে করবো খামারটা। আচ্ছা ইসমাইল ভাই, আমরা এখানেও তো আপনার কিছু গরু দেখছি। আচ্ছা, এই গরু আপনি যে এই যে গরুর ব্যবসাটা শুরু করলেন, আচ্ছা আপনি কি কোনো ট্রেনিং ছিল? না, আমার কোনো ট্রেনিং ছিল না। তাহলে তো এটা একটা রিস্ক। হ্যাঁ রিস্ক। আমাকে পরে ডাক্তার আসছিল, বলছে যে আপনি 3 দিনের কোর্স করেন। হ্যাঁ। এখন তারপর উৎসাহ নিয়েছিলাম, কিন্তু ও আসার পর আমি আর মানে আমার এই কাজের লোকটা আসার পরে আমি আর এখন আর বাচ্চা কাচ্চার কারণে যেতেও পারি না, কোনো ট্রেনিংও নিতে পারতেছি না। আচ্ছা, তার মানে আপনি এই 5 বছর ধরে আপনার যে অভিজ্ঞতা হয়ে গেছে, এটা একটা ট্রেনিং এর থেকে অনেক বড়। ট্রেনিং প্রয়োজন নেই, কারণ যে রোগগুলো গরুর হয় ওগুলো আমার জানা হয়ে গেছে, কি কি রোগের কি ঔষধ। আচ্ছা, কিরকম একটু আমাদেরকে যদি একটু বলেন। গরুর প্রথমত সবচেয়ে বড় রোগ হলো যে খুরা রোগ, যেটা হয় হ্যাঁ, পায়ে ঘাও হয়ে যায়। হ্যাঁ। ওইটা মারাত্মক। ওই রোগ হলে গরু অনেক সময় মারা যায়, খুব কম ইঞ্জেকশনে, কিন্তু গরু নষ্ট হয়ে যায়, বাচ্চা থাকলে পড়ে যায় পেটের ভিতরে, বা দুধ নষ্ট হয়ে যায়। আর লগা এই যে বাচ্চা হওয়ার পরে একটা রোগ হয় গরু, ওটা লগা ক্যালসিয়াম ফল করে, যেটাকে মিল্ক ফিভার বলে। আচ্ছা, ওইটাও মারাত্মক। ওটাতে অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিতে হয়। আমার একটা গরুতে আমি 38,000 সিসি ক্যালসিয়াম দেওয়া হয়েছে, তারপর সে দাঁড়াইছে। এই যে এইটা মানে এটা আপনি নিজে নিজেই এই অভিজ্ঞতার আলোকে? ক্যালসিয়াম তো এনেই রাখি, ওই মিল্ক ফিভার হইলে বুঝছি, তখন এই দ্রুত ক্যালসিয়াম ফল করে স্যালাইনের সাথে ইনশাল্লাহ আস্তে আস্তে দাঁড়ায়। এই 2টা রোগী গরুর বেশি, আর সর্দি কাশিতে থাকি। আচ্ছা, খাবারের বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। খাবার বিষয়টা আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে, যে গরুর যে খাবারগুলো মানে আমরা যে খৈল, ভুসি, কুড়া, তারপর যে ভুট্টার পাউডার বা মুগের ফাঁকি, মশারি, বিভিন্ন যে খাবারগুলো, গমের ভুসি, এগুলো খুব এক্সপেন্সিভ, এখন অনেক দাম। এগুলো যদি একটু গভর্নমেন্ট এদিক থেকে খেয়াল করতো, তাহলে হয়তো খামারিরা আরও একটু বেনিফিট বেশি পেত বা আরও উৎসাহ নিত, কারণ খাবারে অনেক দাম, এগুলোই খাওয়াতে হয় গরুর, এছাড়া আর বিকল্প তো কিছু নেই। আর খের আছে, মানে খের আছে আমার হালকার পরে, তারপর এই কাঁচা ঘাস আছে, যে এয়ারপোর্ট থেকে আমি ঘাস নিয়ে আসি মাঠে, প্রতি বছর আমাকে 20,000 টাকা দিতে হয় ঘাসের জন্য, কাট করে আনতে হয়। আচ্ছা, 20,000 টাকার ঘাস আপনাকে কিনতে হয় প্রতি মাসে? প্রতি বছরে একবার কাট করে দেয় এয়ারপোর্ট থেকে। আচ্ছা, ব্যান নিয়ে যাবে, 1 ব্যান করে ঘাস নিয়ে আসবে। এই একবার ঘাস আনলে কতদিন চলবে? 1-2 বেলা, সকালে আর রাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে খেরগুলি আপনি কোথা থেকে আনেন? এই খেরগুলো আমি আনছিলাম গাজীপুর থেকে। গাজীপুর থেকে? খেরের অনেক দাম। আর এমনি কি আপনি সাইলেজ খাওয়ান? হ্যাঁ। আর বিভিন্ন দানাদার খাদ্য তো আছে? হ্যাঁ, দানাদার খাদ্য আছে। আমি ওই কিছু ফিটও খাওয়াই, হ্যাঁ, দুধ বাড়ানোর জন্য। আচ্ছা, দুধ বাড়ানোর জন্য বিভিন্ন ফিড খাওয়ান।
আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনি এখান থেকে মানে শিফট করবেন। হ্যাঁ তাই। আমরা এখানে দেখছি ভিউয়ার্স, এই যে দেখুন, এটা অনেক বড় একটা ঢাকা শহর আপনারা মনে হবে না, এটা একটা গ্রাম্য পরিবেশের মতোই আপনাদের মনে হবে, কিন্তু এটা কিন্তু একদম ঢাকার প্রাণকেন্দ্রে, একদম মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত। এই যে দেখছেন আপনারা এই খামারটা, এই যে দেখুন ইসমাইল ভাই জাপান থেকে এসে উনি শুনলেন আপনারা ওনার মুখ থেকে যে উনি এই বিশাল খামারটা উনি তৈরি করেছেন, এবং আল্লাহর রহমতে উনি এখন বলছেন যে উনি অনেক ভালো রয়েছেন এই খামার করার পরে, কারণ 1 কোটি টাকা উনি শেয়ার বাজারে ইনভেস্ট করে গোটাটাই লস খেয়েছেন, তারপরেই তিনি এই খামার ব্যবসাটা শুরু করেছেন। ইসমাইল ভাই, আপনি প্রবাসীদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন, আমরা আপনার কথা শুনে বুঝলাম। তা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং প্রবাসীদের বলবো কষ্টের জুতো একা এসে যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই গেনার হবেন। খামার ব্যবসা আমি আপনাদের বলবো করেন, ইনশাআল্লাহ খুব ভালো হবে, ভবিষ্যৎ খুব উজ্জ্বল ব্যবসা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদেরকে এই ইসমাইল ভাইয়ের খামার সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ভিউয়ার্স।